2025 সাল শুরু হয়েছে 5 মাস হতে চলল, কিন্তু অনেক ব্যক্তি এখনো হস্তমৈথুনের মায়াজাল থেকে বেরিয়ে আসতে পারল না। কিন্তু মজার বিষয় হলো, আপনাদের মধ্যে অনেকেই কয়েক মাস আগে এই প্রতিজ্ঞা নিয়েছিল যে নতুন বছর থেকে আর হস্তমৈথুন করব না, 2025 সাল থেকে আর পিচকারি নাড়াবো না। কিন্তু পিচকারি নাড়ানো ছাড়া তো দূরের কথা, এখনো বহু ব্যক্তি মোবাইলে নোংরা ভিডিও ও হাতের কাজ আরো বাড়িয়ে দিয়েছে। আসলে নতুন বছর থেকে করব না, সামনের মাস থেকে করব না, সামনের সপ্তাহ থেকে আর করব না, এইসব প্রতিজ্ঞা কেবল অজুহাত মাত্র এবং নিজেকে বলা সবচেয়ে বড় মিথ্যা প্রতিশ্রুতি। অন্য কোনো ব্যক্তি আপনাকে মিথ্যা কথা বলল সেটা মানা যায়, কিন্তু আপনি যদি নিজেই নিজেকে মিথ্যে কথা বলেন তাহলে আপনি আর কাকেই বা বিশ্বাস করবেন? আসলে কোনো ব্যক্তি ততদিন শোধরায় না যতদিন বড় কোনো বিপদ ঘটছে। আসলে ব্যক্তি ইনডাইরেক্টলি এটাই অপেক্ষা করে যে কখন আমার ক্ষতি হবে, কখন আমার বিপদ হবে, তখনই আমি এই পিচকারি নাড়ানো ছাড়বো, তার আগে এই কাজ চালিয়ে যাব। যেসব ব্যক্তি সত্যি হস্তমৈথুন ছাড়তে চায় এবং তারা চেষ্টা করে, তারা এই অভ্যাস অনেকটা কমিয়ে ফেলতে পারে, কিন্তু পুরোপুরি পারে না। অনেক বন্ধু ইমেল ও কমেন্টে জানায় বেশি দিন থাকতে পারি না। তাদেরকে একটা কথা বলবো যে পিচকারি নাড়ানো ছাড়তে কখনো এই প্রতিজ্ঞা নেবেন না যে আমি আর কোনোদিন হস্তমৈথুন করব না, জীবনেও নোংরা ভিডিও দেখবো না, বীর্যনাশ করব না। তার চেয়ে নিজেকে এটা বলুন, হ্যাঁ আমি পিচকারি নাড়াবো, কিন্তু আগের থেকে কম। যেখানে আমি সপ্তাহে 7 দিনই হস্তমৈথুন করতাম, তার জায়গায় 6 দিন করব, 5 দিন করব, 3 দিন করব। তবে এটা বলছি না যে যারা কন্ট্রোল করতে পারবে তারাও এই একই নিয়মে চলুক। আপনি চাইলে টানা যতদিন পারবেন ততদিন কন্ট্রোল করে থাকতে পারেন, কিন্তু যদি এর মাঝে হস্তমৈথুন করেও ফেলেন তাহলে মন খারাপ করবেন না, নিজেকে দোষ দেবেন না যে আমি আবার হস্তমৈথুন করে ফেললাম, আমার দ্বারা সম্ভব নয়। তার চেয়ে নিজেকে এটা বলে খুশি হন যে যেখানে আমি রোজ বা 1-2 দিন পর পর হাতের কাজ করতাম, সেখানে আমি নিজেকে এতদিন কন্ট্রোল করতে পেরেছি এবং পরের বার আরো বেশি দিন থাকতে পারবো। এখানে আপনাকে একটা কথা বলে রাখি যে হস্তমৈথুন করা খারাপ নয়, কিন্তু অতিরিক্ত পিচকারি নাড়ানো, লিমিটলেস হাতের কাজ করা অবশ্যই একটা খারাপ অভ্যাস। কিন্তু আপনি যদি মাসে 1-2 বার হস্তমৈথুন করেন তাহলে তেমন কোনো প্রবলেম নেই। আর যেসব ব্যক্তি মাসে 1-2 বার হস্তমৈথুন করে তাহলে বুঝতে হবে তার নিজের উপর কন্ট্রোল এসে গেছে। সবচেয়ে বড় কথা, সত্যি যদি আপনি পিচকারি নাড়ানো ছাড়তে চান তাহলে সবার আগে নিজেকে মিথ্যা কথা বলা বন্ধ করুন যে আর কোনোদিন হস্তমৈথুন করব না। তার বদলে এটা বলুন, হ্যাঁ আমি হস্তমৈথুন করব, কিন্তু আগের থেকে কম, সপ্তাহে 4 বার, 3 বার, 2 বার, এইভাবে ধীরে ধীরে সেটি মাসে 1 বার বা 2 বারে নিয়ে আসুন। এর পাশাপাশি বীর্যনাশ ছাড়তে হলে আপনাকে বুঝতে হবে বীর্যের মাহাত্ম্য। হস্তমৈথুন করে আপনি যে বীর্যনাশ করেন সেটি কোনো সাধারণ তরল পদার্থ নয়। তরল পদার্থের মধ্যে জল যেমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তরল, তেমনি বীর্য হলো জলের থেকেও বেশি গুরুত্বপূর্ণ একটি তরল পদার্থ। কারণ জলের ঘাটতি তো আপনি পূরণ করতে পারবেন, কিন্তু বীর্য নষ্ট করতে করতে একবার যদি আপনি বীর্যহীন এক ব্যক্তিতে পরিণত হন তাহলে সেই ঘাটতি আপনি পূরণ করতে পারবেন না, বাজার থেকে কিনে আবার ব্যবহার করতে পারবেন না। এই মহামূল্যবান ধাতুর উৎস একমাত্র আপনি, যার মধ্যে লক্ষ কোটি প্রাণ বিচরণ করছে। আর সেই জীবন্ত ধাতুই আপনাকে শক্তিশালী, প্রাণবন্ত তথা জীবন্ত করে রেখেছে। আর এর প্রমাণও আপনি অনেক পেয়েছেন। যখন আপনি দীর্ঘদিন হস্তমৈথুন করেন না তখন নিজেকে প্রচণ্ড শক্তিশালী একজন পুরুষ বলে মনে হয়, কিন্তু একবার বীর্যনাশ করার সাথে সাথেই নিজেকে দুর্বল তথা অসহায় ব্যক্তি বলে মনে হয়, যেন কেউ আপনার সুপার পাওয়ার ছিনিয়ে নিয়েছে। তাই তখন কিছু করারও ক্ষমতা থাকে না। এর থেকেই বোঝা যায় বীর্যের পাওয়ার কতটা। তবে শুধু এখানেই শেষ নয়, বীর্যকে বাঁচালে আপনি যেমন শারীরিক ও মানসিকভাবে স্ট্রং হয়ে ওঠেন, সেই সাথে বীর্যকে সঠিকভাবে দীর্ঘদিন শরীরে ধারণ করলে সেই বীর্য এক অত্যাশ্চর্য, অভাবনীয় ধাতুতে পরিণত হয়। যারা জানেন না তাদের এটা জানিয়ে রাখি যে আপনি যে খাবার খান সেই খাবার থেকে শরীরে 7টি ধাতু তৈরি হয়। প্রথমে রস, তারপর রক্ত, মাংস, মেদ বা চর্বি, হাড়, মজ্জা এবং শেষে বীর্য। আর এটি 1 দিন বা 2 দিনেই হয়ে যায় না। এই পুরো প্রক্রিয়াটি হতে সময় লাগে 65 থেকে 70 দিন। অর্থাৎ আপনি খাবার খেলেন, দীর্ঘদিন বীর্য তৈরি হলো, আর সেই বীর্য কয়েক সেকেন্ডেই ফিনিশ। অনেকের ভুল ধারণা আছে যে বীর্য শরীর থেকে বের না করলে সেটি এমনিই বেরিয়ে যাবে নাইট ফলসের মাধ্যমে, তার থেকে পিচকারি নাড়িয়ে বের করলে কি সমস্যা, শরীর আবার তো তৈরি করে নেবে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। ব্যাপারটা অনেকটা এরকম, আপনি অনেকদিন ধরে ব্যাংকে টাকা জমালেন, কিন্তু হঠাৎ একদিন সেই টাকা জুয়া খেলে নষ্ট করে দিলেন, তাতে আপনার কি লাভ হলো? বীর্যের ক্ষেত্রেও একই। বীর্যকে দীর্ঘদিন শরীরে জমা রাখলে সেই বীর্য ওজস ধাতুতে পরিণত হয়। সেই বীর্য থেকে তৈরি হওয়া ওজ ধাতু প্রচন্ড শক্তিশালী, মূল্যবান এক রত্ন, যা শরীরের ওপর দিকে গমন করে, যাকে ইংরেজিতে বলা হয় ওজস অ্যাকুমুলেশন বা সিমেন রিটেনশন। আর এইভাবে বীর্য বাঁচিয়ে সিমেন রিটেনশন করলে ব্যক্তি ইন্টেলিজেন্ট, ব্রিলিয়ান এবং জিনিয়াস হয়ে ওঠে। ব্যক্তির মধ্যে এডিটিক মেমোরি বা ফটোগ্রাফিক মেমোরি তৈরি হয়, যে মেমোরি থাকলে কোনো বই মাত্র
একবার পড়লেই সেটি কার্বন কপির মতো ব্রেনে ছেপে যায়। কোনো জিনিসকে একবার দেখলেই সেটি ফটোর মতো সারা জীবনের জন্য সেভ হয়ে যায়। আর স্বামীজির ঘটনা তো আপনি নিশ্চয়ই শুনেছেন, যিনি 1 ঘন্টায় 700 পাতার একটি বই মুখস্থ করে ফেলেছিলেন। আর এইসব হলো ফটোগ্রাফিক মেমোরির কামাল। আর সেই পাওয়ার অ্যাক্টিভ হয় ওজস অ্যাকুমুলেশন বা বীর্যের ঊর্ধ্বগমনের মাধ্যমে। আর বীর্যের ঊর্ধ্বগমন হয় বীর্য রক্ষার মাধ্যমে। তাই এখন থেকেই বীর্য রক্ষা করতে শুরু করে দিন। তবে হ্যাঁ, নিজেকে এই মিথ্যা বলবেন না যে আমি আর জীবনেও করব না। তার চেয়ে এটা বলুন, হ্যাঁ আমি হস্তমৈথুন করব, কিন্তু আগের থেকে কম। যেখানে আমি মাসে 20 দিন করতাম তার জায়গায় 10 দিন করব, 5 দিন করব, 2 দিন করব। এইভাবে প্র্যাকটিস করুন আগামী কয়েকটি মাস, যাতে এই 2025 সালেই আপনি এক নতুন ব্যক্তিতে পরিণত হন। জন্ম হোক এক নতুন জীবনের।